আমার সাথে গেলে তো তখন খুব দেরি হইতো। ভাই চুপ কর না। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো প্রত্যেকবারের মতো ভীষণ ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি গিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমি না, আমাদের গ্রুপটা যেটা আমরা সবাই মিলে গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে, যেখানে ট্রেড ফেয়ার হচ্ছে। তো অ্যাকচুয়ালি ওখানে অঙ্কিতা যে, ও তো জুয়েলারি বিজনেস করে, তো ও ওইখানে স্টল দিয়েছিল। তো আমাদের যাওয়ার মেন উদ্দেশ্যটা ছিল ওর স্টলে যাওয়াটাই মেন উদ্দেশ্যটা ছিল, কারণ বহুদিন ধরে আমাদের দেখা সাক্ষাৎও হয় না। তো আমরা ভাবলাম ওর স্টলেও আমরা ভিজিট করি, আর সবাই মিলে আড্ডা গল্প হয়ে যাবে। যাই হোক, ওর ব্যবসা তো ওই দিন মানে হবেই না বলতে গেলে আমরা একসাথে থাকলে। তো আমি পৌঁছে গেছিলাম কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে, কিন্তু আমি ওর স্টল খুঁজে পাচ্ছিলাম না। আমি পুরো মেলা মানে খুঁজে যাচ্ছি ওর স্টল কোথায়। আমাকে যেদিক দিয়ে বলেছে আমি সেদিক দিয়ে ঢুকেছি, বাট আমি ভুল রাস্তায় চলে গেছিলাম। যাই হোক, ভুলটা আমারই ছিল। বাট আমি খুঁজতে খুঁজতে ফাইনালি, ভাই খুঁজতে খুঁজতে জীবন আমার ধনিয়া পাতা, কচু পাতা, সব পাতা হয়ে গেছে। আমি আজকে থেকে আর ব্লগে আসবো। আমি সারাদিন ঘুরে গেলাম, সারাটা মেলা ঘুরে। তো আমাকে ফোন করলেই তো হয়তো যে কোথায় আছে। কি করে ফোন করব? বাবা, ফোন করলে আমরা সামনে গিয়ে এর মধ্যে ফোনে ঝাঁপিয়ে নিয়ে আসতাম, ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, ওটা অনেকক্ষণ ক্যামিও হয়ে গেছে। ঠিক আছে, ডাউন ডাউন। আমি কোনো কথাই বলবো না। ক্যামেরা আছে না, আমি তো এইটা হলো আমাদের বিজনেস উইমেনের স্টল। এখানে লটস অফ কালেকশনস আছে। তো এটার অ্যাড্রেসটা প্রপার তুমি বলে দাও। স্টেডিয়াম, এটারও কালারিং আর স্টল নাম্বার হচ্ছে ব্যাক সাইডের, ফোন নাম্বার মানে ফ্রন্ট গেট হচ্ছে এখানে, ফোন নাম্বার। তাহলে আমি নেক্সট দিন স্নেহা জানি বাঁকুড়া সুপার অপোজিটে। কতদিন লাগবে বল? এটার অপোজিটে ওর স্টোর। ওকে, আমার সব কিছুর মধ্যে এইগুলো সব থেকে বেশি ভালো লেগেছে। এগুলো ভীষণ ভালো লেগেছে, এগুলো বানিয়েছে। এগুলো ভীষণ কিউট। আমার তো অ্যাভোকাডোটা সেই লেগেছে, কিউট। দিজ আর আচ্ছা, এটার মধ্যে কি রেজিন দিচ্ছিস না কি করছিস? কোন রেজিন দিচ্ছিস সেটাতে? এই যে চোর চুরি করা শুরু করে দিয়েছে, চোর চুরি করা শুরু করে দিয়েছে। ও তো ধান্দায় থাকে কখন কোনটা নিয়ে নিবে। ও তো কানের ফাঁকা করে এসেছে, একটা কানের খেপ নিয়ে নিবে আর কি। বাহ, ব্যাগস গুলো ভালো লাগছে। এখনো আমাদের আরো পাবলিক আসা বাকি আছে। সুবর্ণা আসবে, অনুষ্কা আসতে পারবে না। দাঁড়া, হ্যাঁ, সুবর্ণা আসবে, অনুষ্কা আসতে পারবে না, সায়নও আই থিঙ্ক আসবে। তো আমরা স্টলে এখন এনজয় করবো, মজা করবো, কথাবার্তা বলবো। ওর বিক্রি হবে কি না হবে আমি জানি না, বাট আমরা মজা করবো অনেকদিন পরে আবার আমরা একসাথে। এই যে এখানে চুরি চামারি শুরু হয়ে গেছে। তোকেও হাজিরা দিচ্ছে। ওর জন্য জাস্টিস চাই। ও ওর বোন, ও এত খাটনি করে, হাজিরা না, ওটাকে খাই না। হারায় গেল এরকমই। আরে আমার ভালো লাগে দিস না, উপহারটা কাশ করে পড়ে যাবে। তার মধ্যে হিট করছি। পড়ে তো যা লেলা ফুল হয় এরকম। আমার ব্রেনটা খারাপ। লেলুলে ভাই এত গরম কেন? কি বললো? এত গরম। ব্রেনটা খারাপ। না না, কি সম্পূর্ণটা এমনি হিল করছি না। বল। তাহলে আজকে আমার ব্রেনটা খারাপ। তার মধ্যে আজকে আমার ব্রেনটা খারাপ। তো ব্রেন প্রতিদিনই খারাপ থাকে। আজকে একটু এক্সট্রাঅর্ডিনারিলি খারাপ। ওই তোকে কে ফোন করলো রে? 2,000 years later. ধরাকে গলে যাচ্ছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আমি ও রে ফাইনালি আমরা আপলোড এসেছি। করিস না, ভিডিওটা থেকে যা আপলোড করি। ওটা আমি ডিসকার্ড করে দিয়েছি। আমি আবার বলে দিচ্ছি না, আমাকে পাঠিয়ে দিচ্ছি। রিমা একটা জুতো কিনেছে, ঠিক আছে, সেই সুন্দর প্রিটি একদম। এবার ও এসে, সুবর্ণা এসে, সুবর্ণা বলছে ভাই জুতো কিনেছি, দেখ ওখানে আছে। সুবর্ণা রিমার পার্স ব্যাগে জুতো খুঁজছে। কোথায় জুতো, কোথায় পার্স ব্যাগে জুতো খুঁজছে? কিভাবে জুতো তো জুতো। এই যে মহান ব্যক্তিটা দেখি,
তাকাবে না ও এখন বিজি। এই যে চুরি করা শুরু হয়ে গেছে অলরেডি। আমি বুঝতে পারিনি এটা যে বুনু, আমি সেটা বুঝতে পারিনি। অনেকক্ষণ পরে বুঝলাম বুনু। হ্যাঁ। অনেকক্ষণ পরে বুঝলাম এটা বুনু। কি ভেবেছি? আরে তুই ওদের বাড়ি থেকে বুঝিস না এটার বোন? ও আচ্ছা, ওই মানে হট করে দেখ নাই। বুনু বুনু খুব মিষ্টি। বুনুর ওগুলো বানানো হাতে ছোট ছোট চামচ। আরে তুই এটা পেন্ডে, এটা বানু, আমাদের সবার বানু। সাইরা বানু, সাইরা বানু। ইয়েস বানু। এখানে ওরা পারচেস করছে, কিছু পারচেস করবে কিনা জানি না। সায়ন কিচ্ছু কিনবে না, আমি বলছি, আমার গ্যারান্টি। সায়ন কিছু তুমি কি দেখছো? শুভ জোন দেখি এই ডিজাইনটা নতুন এসেছে, ভালো লাগছে। বলেনি হ্যাঁ এটা কত বছর ছিল? কি রে এরকম ডিজাইন আছে? আমি কিছু কিনবো না, বিকজ আই ডোন্ট হ্যাভ মানি। আমার কাছে এখন টাকা নেই, আমি কিনতে পারবো না। আমি জাস্ট দেখছি ওদেরকে, আর আমি দেখেই যাবো। ভীষণ গরম পড়ে যাচ্ছে, ভীষণ মানে অসহ্যকর গরম। তোদের বাড়িতে এসি আছে না? রাতে থাকতে দিবি? সার্ভিসিং করে নি কালকে। আরে প্রয়োজন পড়ে নাই তো এতদিন চালান, মানে গরম আজকে সার্ভিসিং হবে কালকে। কি করে জানবে আজকে এত গরম? হ্যাঁ ওইটা আমার আঙুলের না। ভীষণ গরম। আজকেও রাত্রে দেখো আবার বৃষ্টি হয় কি আমি এখন বড় নদী লিখছি। কি নিবি? ওই যে ওখানে আছে পিন্টু গাড়ি। ওটাও সুন্দর, বাট ওটা একটু বেশি এলিগেন্ট, যেটা আগে নেই। এতদিন আমরা ওর স্টলে আসলাম না, এতদিন খুব ঠান্ডা ওয়েদার ছিল। আজকে আমরা সব মিলে এসেছি একটা ছোট স্টলের মধ্যে। আজকে এখন পচা গরম। অনলি বানু ইজ গুড। মানে কালকে আসার কথা ছিল নাকি? হাতে বসাতে হয়। আমাদের সার্বজনীন বোনও। রিমা হচ্ছে রিং দেখছিল, এবার রিং দেখতে দেখতে ও দুটো রিং পড়াশোনা হাতে রাখছে। আমি তোকে আগে বলছিলাম। একটা ওর নতুন কিনবে আর একটা ওর গোল্ডের রিং, ঠিক আছে? সায়ন্তিকা দেখে ওর গোল্ডের রিংটা দিকে দেখিয়ে বলছে এটা রিমা বিলে এটা গোল্ডের রিং। কোনটা নিলি? কেন? ওটা ভাল লাগছিল হাতে, ব্লুটা। লে এসা মৌকা ফির কাহা মিলেগা। ব্লুটা দিতে সত্যি সুন্দর। মেলাতে গেলাম না, ওই যে মেলাতে গেলাম যে টি শার্ট। আমরা অঙ্কিতা স্টলে এসে ভীষণ মজা করলাম, সাথে আমরা জিনিসও কিনেছি। পকেটে আইসক্রিমও খেয়েছি। হ্যাঁ, পকটা আইসক্রিম খেয়েছি, আর আইসক্রিমটা ভীষণ টেস্টি ছিল। এখন আমরা বাড়ি ফিরবো, আর অঙ্কিতারও এখন স্টল মানে বন্ধ করার টাইম হয়ে গেছে। ওরাও বাড়ি ফিরবে, আমরা এখন বাড়ি ফিরবো। আবার অঙ্কিতাকে জ্বালাতে আসছি ওর স্টলে, এরপরে কাস্টমার তো ভেগে যাবে আমাদেরকে দেখলে। আচ্ছা, আমার জন্মদিনে যখন অঙ্কিতা প্ল্যান করলো ওকে 1000বার ক্রেডিট দেওয়া হলো। আজকে যে আমি প্ল্যান করলাম সবার এখানে আসা। থ্যাংক ইউ সো মাচ। চলো, দোকানপাট সব বন্ধ হচ্ছে, এখন আমরা দৌড়ে দিয়া বানুনে।